আপনারা যারা হরর গেম খেলতে ভালোবাসেন তারা গ্র্যানির নাম শোনেননি এমনটা হতেই পারে না। একটা অন্ধকার জঙ্গল, তার মাঝে একটা ভাঙাচোরা পুরনো বাংলো, আর সেই বাংলোর ভেতরে পা রাখলেই আপনার সামনে হাজির হয় এক ভয়ঙ্কর বৃদ্ধা, যার হাতে থাকে একটা রক্তাক্ত কাঠের ব্যাট। নিজের প্রাণ বাঁচিয়ে সেই বাড়ি থেকে পালানোর জন্য আপনি সময় পাবেন মাত্র 5 দিন। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন, কে এই গ্র্যানি? কেন সে তার বাংলোতে আসা প্রতিটি মানুষকে এত নির্মমভাবে হত্যা করে? সে কি জন্ম থেকেই এমন একটা ডাইনি বা ভূত ছিল, নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন এক কারণ আর রক্তাক্ত ইতিহাস যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে? আজ আমরা গ্র্যানির জীবনের সেই প্রথম অধ্যায়ের পর্দা ফাঁস করব। আজ আমরা জানব কিভাবে একজন সাধারণ নারী হয়ে উঠল গেমিং দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর আতঙ্ক। গল্পের শুরুটা কিন্তু কোনো ভূত প্রেত দিয়ে হয়নি। গ্র্যানি একসময় আমাদের মতোই একজন সাধারণ মানুষ ছিল। আজ থেকে বহু বছর আগে রাশিয়ার এক গভীর নিঝুম জঙ্গলের ভেতরের এক বাংলোতে সে সপরিবারে বাস করত। নিজের আর পরিবারের পেট চালানোর জন্য গ্র্যানি স্থানীয় একটা ছোট রেস্টুরেন্টে ওয়েটারের কাজ করত। ঠিক এই রেস্টুরেন্টেই তার পরিচয় হয় অন্য এক ওয়েটারের সাথে। ধীরে ধীরে তাদের মধ্যে ভালোবাসা গড়ে ওঠে এবং তারা বিয়ে করার সিদ্ধান্ত নেয়। বিয়ের পর তারা দুজনে সিদ্ধান্ত নেয় যে তারা শহরের কোলাহল ছেড়ে জঙ্গলের ভেতরে থাকা গ্র্যানির সেই পুরনো পৈতৃক বাংলোটাতেই থাকবে। কিন্তু এই বাংলোর ইতিহাস মোটেও সুখের ছিল না। গ্র্যানি যখন ছোট ছিল তখন এই ঘরের ভেতরেই তার বাবাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। গ্র্যানির বাবা কোনো ভালো মানুষ ছিলেন না। তিনি জড়িয়েছিলেন বড় বড় সব বেআইনি আর আন্ডারওয়ার্ল্ডের কাজের সাথে। এক বড় গ্যাংস্টারের প্রচুর টাকা আত্মসাৎ করে তিনি এই গভীর জঙ্গলে লুকিয়েছিলেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। গ্যাংস্টারের দল তাকে খুঁজে বের করে এবং এই বাংলোর ভেতরেই তাকে কেটে টুকরো টুকরো করে ফেলে। ছোটবেলার সে ভয়ঙ্কর স্মৃতি বুকে নিয়েই গ্র্যানি তার স্বামীকে সাথে করে আবার সেই বাড়িতেই ফিরে আসে। এখানে আসার পর প্রথম কয়েক বছর বেশ ভালোই কাটছিল। গ্র্যানির স্বামী একটা পুলিশের চাকরি পেয়ে যায়, যাকে আমরা গেমে গ্র্যান্ডপা নামে চিনি। কিছুদিনের মধ্যেই গ্র্যানি আর গ্র্যান্ডপার সংসার আলো করে জন্ম নেয় একটি ফুটফুটে কন্যা সন্তান। তারা আদর করে তার নাম রাখে হেলিনা, তবে অনেকে তাকে অ্যাঞ্জেলিনা নামেও চেনে। সংসারটা বেশ ভালোই চলছিল, কিন্তু গ্র্যানির কপালে সুখ হয়তো বেশি দিনের জন্য লেখা ছিল না। বিয়ের ঠিক 3 বছর পর এক অমাবস্যার রাতে ঘটে গেল এক অদ্ভুত কাণ্ড। গ্র্যানি মাঝরাতে ঘুম থেকে উঠে দেখে তার স্বামী পাশে নেই। সে খুঁজতে খুঁজতে যখন বাড়ির পেছনের উঠোনে যায় তখন তার পায়ের তলার মাটি সরে যায়। সে দেখে সেখানে গ্র্যান্ডপার রক্তাক্ত মৃতদেহ পড়ে আছে। কে বা কারা গ্র্যান্ডপাকে এত নৃশংসভাবে খুন করলো তার কোনো প্রমাণ পুলিশও খুঁজে পায়নি। স্বামীর আকস্মিক মৃত্যুতে গ্র্যানি পুরোপুরি মানসিকভাবে ভেঙে পড়ে। সে পাগলের মতো কান্না করতে করতে একা হাতেই বাড়ির পেছনে একটা গভীর গর্ত খুঁড়ে তার স্বামীকে মাটি চাপা দেয়। এরপর থেকে গ্র্যানি তার মেয়ে অ্যাঞ্জেলিনাকে নিয়ে সেই অভিশপ্ত বাংলোতেই একাকী জীবন কাটাতে শুরু করে। দিন কাটতে থাকে। অ্যাঞ্জেলিনা ধীরে ধীরে বড় হয়ে ওঠে। বড় হয়ে সে সাইমঞ্জো নামের এক রহস্যময় যুবককে বিয়ে করে। কিন্তু অ্যাঞ্জেলিনার ভাগ্য ছিল তার মায়ের মতোই অভিশপ্ত। এক মারাত্মক অলৌকিক ঘটনার কারণে সাইমঞ্জো একসময় মানুষের রূপ হারিয়ে এক লম্বা মুখহীন ভয়ঙ্কর দানবে পরিণত হয়, যাকে আজ আমরা স্ল্যান্ডারম্যান নামে চিনি। অ্যাঞ্জেলিনা আর স্ল্যান্ডারম্যানের ঘরে জন্ম নেয় এক কন্যা, যার নাম রাখা হয় স্লেন্ড্রিনা। হ্যাঁ বন্ধুরা, এই স্লেন্ড্রিনাই হলো আমাদের গ্র্যানির আপন নাতনি। স্লেন্ড্রিনা যখন বড় হয় তখন সে বিয়ে করে এক তান্ত্রিক বা কালো জাদুকরকে, যাকে দ্য কফিন গাই বলা হয়। এই কফিন গাই মানুষকে বাদুড় বানানোর এক নিষিদ্ধ বিদ্যা নিয়ে গবেষণা করছিল। তার সাথে থাকতে থাকতে স্লেন্ড্রিনাও জড়িয়ে পড়ে ডার্ক ম্যাজিক আর কালো জাদুর এক অন্ধকার দুনিয়ায়। গ্র্যানি কিন্তু তার নাতনির এই কালো জাদু একদমই পছন্দ করতো না। সে বারবার স্লেন্ড্রিনাকে বারণ করত, কিন্তু স্লেন্ড্রিনা তখন ক্ষমতার লোভে অন্ধ। আর ঠিক তখনই স্লেন্ড্রিনা তার কালো জাদুর বইতে এমন একটা চ্যাপ্টার খুঁজে পায় যা এই পুরো পরিবারের ভাগ্য চিরতরে বদলে দেয়। কালো জাদুর সেই প্রাচীন ও অভিশপ্ত বইয়ের পাতায় স্পষ্ট লেখা ছিল, যদি স্লেন্ড্রিনাকে ডার্ক ম্যাজিকের সর্বোচ্চ ক্ষমতা অর্জন করতে হয় তবে তাকে এক নিষ্পাপ প্রাণের বলি দিতে হবে। ক্ষমতার লোভে অন্ধ হয়ে যাওয়া স্লেন্ড্রিনা তখন এতটাই পাগল হয়ে গিয়েছিল যে সে এক মুহূর্ত চিন্তা না করে নিজের মাত্র
5 মাসের কন্যা সন্তানকে নিজের হাতে নির্মমভাবে হত্যা করে। কিন্তু স্লেন্ড্রিনা এটা জানতো না যে ঘরের কোণ থেকে গ্র্যানি তার নাতনির এই পৈশাচিক কাণ্ড নিজের চোখে দেখে ফেলেছে। নিজের নাতনির এই নিষ্ঠুরতা দেখে গ্র্যানি চিৎকার করে ওঠে এবং স্লেন্ড্রিনাকে বাধা দিতে যায়। কিন্তু ততক্ষণে স্লেন্ড্রিনার ভেতরে মানুষের কোনো অস্তিত্ব ছিল না। সে পরিণত হয়েছিল এক ডাইনিরূপী দানবে। সে রাগের মাথায় তার বৃদ্ধ নানি গ্র্যানিকে টেনে হিঁচড়ে নিয়ে যায় এবং বাংলোর মাটির নিচে থাকা অন্ধকার বেসমেন্টের ভেতরে বন্দি করে বাইরে থেকে দরজা লক করে দেয়। সেই মুহূর্তে ওই বিশাল বাংলোতে কেবল স্লেন্ড্রিনা আর বন্দি গ্র্যানি ছিল, কারণ স্লেন্ড্রিনার স্বামী দ্য কফিন গাই বাদুড় নিয়ে নিষিদ্ধ এক্সপেরিমেন্ট করতে গিয়ে নিজেই এক বিশাল বাদুড় দানবে রূপান্তরিত হয়ে পালিয়েছিল। আর অ্যাঞ্জেলিনার অভিশাপে সাইমনজো তখন স্লেন্ডারম্যান হয়ে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল। ফলে অন্ধকার বেসমেন্টে অনাহারে দিন কাটতে থাকা গ্র্যানিকে বাঁচানোর মতো ওই বাড়িতে আর কেউ বেঁচে ছিল না। দিনের পর দিন না খেয়ে থেকে গ্র্যানির যখন প্রায় মরণাপন্ন অবস্থা, ঠিক তখনই সেই অন্ধকার বেসমেন্টের ভেতর এক অলৌকিক ঘটনা ঘটে। গ্র্যানির সামনে হঠাৎ হাজির হয় স্লেন্ড্রিনার সেই 5 মাসের মৃত কন্যা সন্তানের আত্মা, যাকে স্লেন্ড্রিনা ক্ষমতার লোভে বলি দিয়েছিল। সেই নিষ্পাপ শিশুটির আত্মা তার নানির এই কষ্ট সহ্য করতে পারেনি। সে অলৌকিক ক্ষমতা বলে বেসমেন্টের দরজা খুলে দেয় এবং গ্র্যানির শরীরে এমন এক আসুরিক ও অতি প্রাকৃতিক শক্তি দান করে, যার ফলে গ্র্যানি এক সাধারণ মানুষ থেকে এক পরম শক্তিশালী ও ভয়ঙ্কর ভূতে পরিণত হয়। মুক্ত হয়ে গ্র্যানি যখন প্রতিশোধের আগুনে জ্বলতে জ্বলতে বেসমেন্ট থেকে ওপরে আসে, তখন দেখে পুরো বাংলোটা একদম ফাঁকা। স্লেন্ড্রিনা ততক্ষণে সেখান থেকে চিরতরে গায়েব হয়ে গেছে। একা হয়ে যাওয়া গ্র্যানি তখন তার সেই শক্তির সাহায্যে বহু বছর আগে মারা যাওয়া তার স্বামী গ্র্যান্ডপাকে পুনরায় বাঁচিয়ে তোলার সিদ্ধান্ত নেয়। কিন্তু মৃত মানুষকে ফিরিয়ে আনা তো সহজ নয়। এর জন্য দরকার ছিল এক চরম ত্যাগের। গ্র্যানি নিজের জীবিত প্রাণ বলি দিয়ে দেয়। আর এই আত্মদানের ফলে গ্র্যান্ডপা যেমন এক ভয়ঙ্কর জম্বি বা ভূত হয়ে জেগে ওঠে, ঠিক তেমনই গ্র্যানিও এক অতৃপ্ত আত্মা বা ডাইনি হয়ে পুনর্জন্ম লাভ করে। এরপর থেকেই গ্র্যানি আর গ্র্যান্ডপার সেই অভিশপ্ত আত্মা ওই বাংলোতে স্থায়ীভাবে রাজত্ব শুরু করে। তারা দিনের বেলা সাধারণ মানুষের ছদ্মবেশ ধারণ করে জঙ্গলের আশেপাশে ঘোরে। রাশিয়ার ওই গভীর জঙ্গলে যদি কোনো পর্যটকের গাড়ি নষ্ট হয়ে যেত বা কেউ পথ হারিয়ে ফেলতো, তবে গ্র্যানি আর গ্র্যান্ডপা তাদের সাহায্য করার নাটক করত। তারা খুব মিষ্টি হেসে সেই অতিথিদের বাংলোর ভেতরে ডেকে আনতো, খাবার দিত এবং বলতো, আজ রাতটা আমাদের এখানেই কাটিয়ে যাও। কিন্তু সরল বিশ্বাসের যে ব্যক্তি সেই রাতে ওই বাংলোতে থেকে যেত, রাত 12টা বাজার সাথে সাথেই তার জন্য নেমে আসতো নরককুণ্ড। গ্র্যানি আর গ্র্যান্ডপার আসল পৈশাচিক রূপ বেরিয়ে আসতো এবং তারা সেই বন্দি মানুষকে মাত্র 5 দিন সময় দিত গোলকধাঁধার মতো এই বাড়ি থেকে বেঁচে পালানোর জন্য। আর যারা পারতো না, তাদের কপালে জুটত গ্র্যানির হাতের রক্তাক্ত ব্যাটের আঘাত। তো বন্ধুরা, এই ছিল আমাদের সবার প্রিয় এবং ভয়ঙ্কর হরর গেম গ্র্যানির আসল ও সম্পূর্ণ ব্যাক স্টোরি। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, এখন থেকে আমাদের এই চ্যানেলে এমন সব রোমাঞ্চকর এবং বাস্তব হরর স্টোরি নিয়মিত আসবে। তাই এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সাবধানে থাকুন, টাটা।